মাঝে আপনারা দেখতে পাবেন আজ সন্ধ্যা 7টায় সরাসরি দিগন্ত টিভি। আসেন আমরা একটু সবাই এক সারিতে দাঁড়াই, সাঁতার প্রতিযোগিতারা এইখানে দাঁড়ায় নাকি আমরা। আসেন আসেন আসেন, ডুব দিল না, শুনে তো ভাবাই না সাঁতার পুলিশের না বাড়ি দিয়া। এই আসেন তুমি দাঁড়ান একটু, আসো এই প্রতিযোগিতা দাঁড়ান সবাই। সাঁতার প্রতিযোগিতা আপনারা কি সাঁতার কাটতে আসছেন প্রতিযোগিতা না দৌড়াইতে? জি জি সাঁতার কাটবো আমরা। দৌড়াবেন না? দৌড় তো আছি, ওগুলো তো সাধারণ ব্যাপার। তাহলে দুইটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসছি। সাঁতার কাটবো, ঠিক আছে। জি। আমরা বাপ বেটা হাজির। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি মূলত পিরোজপুর জেলা। পিরোজপুর জেলা কোথায়? পিরোজপুর জেলা সদর উপজেলা। সদর উপজেলা। আর আপনি আসছেন কোন জেলা? আমি সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা। আপনি? আমি আসছি নরসিংদী থেকে। আপনি? কাউখালী থেকে। আপনি? আমি আসছি ওমান জেলা থেকে। ওমান আমার জেলার নাম, এটা বললাম প্রথম। তুমি কোন জেলা? যশোর থেকে। ঠিক আছে, সবাই প্রস্তুতি নাও। হ্যাঁ, আমরা প্রথম রাউন্ডে আমরা সাঁতার প্রতিযোগিতা। আমি সঙ্গে আছি আপনাদের মামুন বিন রফিক। দিগন্ত টিভি রাত 7টায় সম্প্রচার হবে সরাসরি। আমরা সাঁতার শুরু করবো। ঠিক আছে, সাঁতার শুরু করো। কুলে দিতে গেলে মাটিতে বসবে না, কুলে পাবে না। আলামিন হলে বর্ডার লাইন, আলামিন বর্ডার লাইন। হ্যাঁ, রেডি? হ্যাঁ, এদিকে এদিকে। এই সাতক্ষীরা থেকে আছে ঠাট, এই ঠাট হয়েছে ঠাট, এই যে ঠাট আলাদা যাইতেছে। সাঁতার না, দৌড় দৌড় দৌড়। উপরে খালি চলি না, ভাঙন না, ভাঙন একবার কেমন। আপনার প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এই বাঘা বাঘা প্লেয়ার দেখতে পাচ্ছেন, যশোর, সাতক্ষীরা, তারপরে ওমান থেকে আগত, এদের সাথে প্রথম স্থান অধিকার করে পৃথিবীর কাছে আজকে এই পিরোজপুরের নাম উজ্জ্বল করেছি। আমার এই জন্য খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার দ্বিতীয় হয়ে কেমন লাগতেছে? দ্বিতীয় স্থান মানে আমি এখানে সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে সাতক্ষীরার যে চেতা সাঁতারু, তারপর যশোর, বেনাপোল, কাউখালী, ওমান থেকে আগত সুদূর যে ইন্টারন্যাশনাল সাঁতারু, তাকে হারিয়ে আমি দ্বিতীয় স্থান অধিকার করছি। নরসিংদী, জয় নরসিংদী, জয় নরসিংদী। ধন্যবাদ। আপনার তৃতীয় স্থান অধিকার করে কেমন লাগতেছে? তৃতীয় স্থান না, আমি প্রথম স্থান অধিকার করেছি। বাকি সবাই দৌড়েই উপর দিয়ে দৌড়ে গেছে, আর আমি একমাত্র জামাই, আর আমি কাউখালী ম্যান, আর আমি সাতক্ষীরার মানুষ। আমরা সবাই সে প্রমাণ আছে, এটা ভিডিও চিত্র, আপনারা সবাই জানেন, এরা একবারে অপবাদ। স্থান অধিকার করেছে, তাকে এখন তার হাতে পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ মামুন বিন রফিক। আপনার পুরস্কার ভাই কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। এই সাঁতার আমরা মানি না, আর সেকেন্ড আমরা মানি না, এই সাঁতার তার জন্য রয়েছে একটি ছোট্ট পুরস্কার। অনেক অনেক ধন্যবাদ মামুন বিন রফিক এবং আমাকে কেন মানেন না? কেন মানেন না? ওর কিন্তু সাঁতারও আমরা নদীর মাঝখানে সাঁতরাইছে, আর একজন উপর দিয়ে সাঁতরাইছে, নদীর উপর দিয়ে দৌড়াইছে, দৌড়ে সাঁতার বানাইছে। নদীর উপর দিয়ে দৌড়ানো যায়, সেটা ভিডিও চিত্র আছে, আজকে সন্ধ্যায় আপনারা দেখতে পাবেন। আর সুপ্রিয় দর্শক, আমাদের এখানে তীরে একজন লোক রয়েছে, সে সাঁতার কাটতে ভয় পাইতেছে, এই জন্য তীরে উনি অপেক্ষা করতেছে, উনি একটু করে নামতে পারে। আমার সম্পর্কে ভাষণ দিয়ে দিছে, উনি সাঁতার কাটতে ভয় পেতে আছে, এই জন্য উনি এখন তীরে বসে আছে। ডায়লগটা দিতে যাই, মোবাইলটা হাত দিয়ে পুরো ভয় পায়, তিনি ভয় পেয়ে অসুস্থ করেছেন। আচ্ছা, আপনার এই যে সবাই মিলে এনজয় করতেছে মানে নদীতে, আর আপনি নেমে এখানে বসে রয়েছেন কেন? কারণ হলো এতজন লোক সাঁতার কাটতেছে, এনজয় করতেছে, এগুলো দেখারও তো একজন লোক দরকার। হ্যাঁ, আমি সেই অবশ্যই। দায়িত্বটা নিয়ে নিয়েছি। আমি সবাই আনন্দ উপভোগ করতেছি, এবং এটা উপভোগ করেও আমি এক ধরনের আনন্দ পাইতেছি। এবং পাশাপাশি আমি এখানে রেফারির ভূমিকায় আছি, অনেক সরঞ্জামাদি আছে এখানে দেখতে, সেই সরঞ্জামাদি গুলোর পাহারা দেওয়া দরকার। তো এক ধরনের পাহারাদার হিসেবেও আমি এখানে আছি। মোট কথা বলতে পারেন যে
সবার চেয়ে আমি এখানে একজন একটা দায়িত্ব বানলো, এই দায়িত্ব নিয়ে আমি এখানে বসে আছি। এই আর কি বিষয়। আর গতকালকে আমি এখানে গোসল করে গিয়েছি। হুম। শৈশবে আমি অনেকবার এখানে সাঁতার কেটেছি, অনেক খেলেছি, অনেক মইয়া জাল দিয়ে আমি মাছ ধরেছি। হ্যাঁ, সাঁতরাইয়ে লেটকাইয়ে আমি মইয়াও পড়ছি বহুবার। এখন আজকে আর আমি এই জন্য রিস্কটা নিলাম না। সব মিলিয়ে আমি জিনিসটা আমি এনজয় করতেছি। তাহলে আপনি কি নামবেনই না? না, আজকে আর আমি নামবো না, আমি আজকে এখানেই থাকবো। এবং আমার মনের ভিতর থেকে অজস্র গান বেরোইতেছে একটার পর একটা। তা দেখতেই অসংখ্য পেলাম। গান আমি এখানে বসে একা একা গাইতেছি, হ্যাঁ, নদীকে কেন্দ্র করে। তো এটাও এক ধরনের সুখ অনুভব করতেছি। এই আর কি। সবাই সিরিয়ালে দাঁড়ান, সিরিয়াল দাঁড়াই লুঙ্গি নেন। হ্যাঁ, সিরিয়াল দাঁড়ান, সিরিয়ালে রান করে আসেন। এই দাঁড়ান, লুঙ্গি দেন, ওয়ান। এটা কার? যাই হোক একজন হাত দাও। ওইটা নীল ওইটা? হ্যাঁ, তারপরে দাও না। মোহাম্মদ দাও নীলটা। এই দেখছে জামাই দাও একটা। জামাই ওইটা তো জামাই। মাহমুদ। ও, এটা কার? বিজেটা কার? দাও। কাহিনী অবাক কাহিনী তো দেখি আরে বাপ রে, এত বড় কি? এত বড় ঠান্ডা হবে। বিশ্বাস করো, কোনো জোক নাই, জোক নাই, এসব জায়গা জোক নাই। পানি আমার ধারে চলে যায়। ওই 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 খেলা দিয়ে কি হবে? পানি এই যে ইতে পানি উঠে, লুঙ্গিতে পানি উঠে তোমার বাইরে পাই দাও। না আরেকটু করে কি করব? নিয়ে নেন। এই যে কথা জোক তো ধরতে পারবে না, জোকে যারা পাওনা ভিজিলে মোরা জোক ভিজি, জোক যদি পাও রাহি তাহলে হয়তো ধরতে পারবে। বিশাল বড়। বিস্তীর্ণ ওই কোলা, এখানে এই দুধগুলাই কলাই, ডিম পারবে, মুখ এগুলা চাষ করা হয়েছে। এই যে বাড়িটা দেখছেন, ওই যে ওই বাড়িটা আমার টিচারের বাড়ি, এসাক মাস্টার, যদি আমার ফুফা শ্বশুর। এই বাড়িটা হচ্ছে যে আমাদের জলিল ভাইকে বাড়ি, খাট্ট জলিল দুলা ভাই। লক্ষ্য করে তো বুঝুন না, ওই যে দেখেন রাস্তায় মহিলারা যাইতেছে, যে বড় চোখ তো দুই বাঙালি চোখ দিয়ে যাবে। এই যে দেখেন হাঁটতেছে এই বাড়িটা। চলবেন ভালোভাবে। যা হইছে খাওয়া যায় নাই, খাবার নোংরা খাওয়া হয়েছে। আচ্ছা ওদিক দিয়ে পাও দেবো না, ঠিক আছে, পাও জোতা পায়দার মতো পরিস্থিতি হয়েছে। মাহমুদ এই যে একটু অপারেশন চালাতে আলু আছে ভিতরে, দেখ। আরে না নিব না, আমি খালি উঠেই দেখা আছে। দর্শক এই যে সারি সারি যেখানে দেখছেন, এখানে সব আলু চাষ করছে, শুধু আলু আলু, খালি ধরে জাগাইবে না আলু। আলু দেখেন, এই যে আলু দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা গাছে টুটো না, ওহ ধরে দেখা, শুধু আলু আর আলু, আলু আলু, এগুলো আল্লাহর নিয়ামত। এই নদীর পাড়ে যদি ঘর উঠান বুঝতে পারবেন সৌন্দর্য কাকে বলে, আর প্রকৃতি আপনার সাথে কত প্রেম ভালোবাসা দিচ্ছে। সবকিছু পাবেন, একদম ব্রাশ পেস্ট সব পাবেন। এই যে এইটা দেখছেন না, এটা হলো যে পেপসোডিন কোম্পানির ব্রাশ। এই দাঁত মাজবেন চিরদিন, দাঁত থাকবে মুক্তার মতো। দাঁত খাওয়াবে তো ব্রাশ খাওয়াবে না। দাঁত খাওয়াবে তো ব্রাশ খাওয়াবে না, দাঁত থাকবে ঝকঝকা মুক্তার মতো। হাসি দিলে মনে হবে যেন আপনি হাসেন না, পুরো পৃথিবী হাসে। এই কালো টাকা মামুন বের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি যদি দেখা করতে চান, চলে আসবেন নদীর পাড়ে। সেখানে আপনি যে একান্ত সময় কাটাবেন, যদি স্টেজে ভোগেন, কোনো সমস্যার মাঝে যদি আপনি থাকতে চান, তাহলে আপনি ঘরবন্দি হন। সমস্যা থেকে যদি দূরে চলে যেতে চান, নদীর পাড়ে আসুন। একতা নদীর তীরে আপনাকে ছন্দ শিখাবে, আপনাকে দোলা দেবে, আদর দেবে, সোহাগ দেবে। এই যেমন ধরুন এই যে কলাটা পড়ে আছে, দুইটা মালিক নেই, নেওয়ার মতো কিছু নেই, দুইটা ফ্যামিলি অনায়াসে খেয়ে 3-4 দিনে তার তরকারি হয়ে যাবে। ঢাকায় এটার প্রত্যেকটা কেজি হবে 50 টাকা 40 টাকা।
তরকারি রান্না করে খেতে পারেন, কিন্তু নেওয়ার মতো কেউ নেই। প্রাকৃতিক সৌন্দর্য আর ভালোবাসার অবলীলা পড়িয়ে রয়েছে মাটিতে। এই যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। কাঁচামরিচ, হ্যাঁ লোক না থাকলে ফাউন্ড কেমন, মশলা একটা ডিমান্ডিং প্রোডাক্ট। এই মশলাটা তো নেওয়ার কোনো লাইন নেই, কারণ এটা হলো জিয়া কাটালি গেলাম মশলা। হ্যাঁ আমার আজকে ওই মোল্লার যে প্রথম অপারেশন থাকবে, এই নদীর পেটে 5 কাঠা জমি কিনবো, এই একখান ঘর উড়িয়ে আমি খেয়ে যাবো, আমি আইয়ে মাঝে মাঝে ঘুমাবো, বই থাকবো আমি। দেখুন বেগুন গাছে বেগুন ওই বই রয়েছে, কেউ ধরে না, চোর নাই, খাওয়ার লোক নাই। এই যে দেখুন খাওয়ার লোক নাই, এগুলো কাউকে বোঝানো যাবে না। এই নদীর সাথে আমার যে কত সম্পর্ক, এখানে বড় হয়েছি, সকাল বিকাল যাই না করি না কেন নদীর পাশে আসার জন্য আমি ব্যস্ত হয়ে যেতাম, বেকুল ছুড়ে অবলীলায় তাকিয়ে থাকতাম। সেই নদীতে আর কার্গো নেই, লঞ্চ নেই, সেই ট্রলার নেই, স্পিড বোট নেই, গান বোট নেই, গাজি রকেট নেই, দোল নেই, একদম শান্ত নদী। এটা হচ্ছে ভ্যারন। এই ভ্যারনের তেল গায়ে মাথায় খাইতে সব ভালো, রান্না করতে ভালো, এ দিয়ে আপনার সব খাবারে আপনি ভ্যারন ব্যবহার করতে পারেন। হ্যাঁ খুব সুন্দর ভ্যারন। অল্প অল্প কত বুঝবো, একটা কোনো মাছই ভালো লাগে। তাহলে একটু এটা লাও তো, একটু লুঙ্গিটা দেখছেন কাঁচামরিচ কিভাবে হয়েছে, দেখছেন গিরি 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 পাতা আর মাছ। আমরা লাগাইছি যদি হয় কিনে খাওয়া লাগে। এটা একটা আমলকি গাছ। ও জি, কুমড়া শাক দেখেন পড়ে রয়েছে, লাস্টে কুমড়া শাক খাইতেছে কুত্তায়, মানুষে খাইতে পারতেছে না, খাওয়ার মতো লোক নেই। অপরূপ সৌন্দর্য। হ্যাঁ নামাজ কালাম আমি পড়বো না, পড়তে বই পড়বো, মোল্লাবাড়ি মসজিদে নামাজ পড়ি এবার বাড়ি যাবো না। এতগুলো লোক একসাথে নামাজ পড়া যাবে না, 6 জন 7 জন লোক তো, জায়গা নেই, মসজিদে পড়ে যাবো। কি কয় ইরান অন্য কেউ কইছে না, হে এখন বার্মা টার্মা কইছে নি, বার্মা কইছে। আর এই ফুলের সাথে আমাদের পরিচিত ছিল, ঠিক কিনা? কত সুন্দর। আর এটা টাকন গাছ। ও বাবু মাছ পাও না? রোদে আছে আরো 2 দিন।